মুকাদ্দাসে প্রবেশ করলেন। কোথায়? বাইতুল মুকাদ্দাসে। এখানে আরো অনেক ঘটনা ছিল, এখানে অনেক ঘটনা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সফরটার মধ্যে কি কি দেখাইলেন আল্লাহ তাআলা? এক নাম্বার, আল্লাহ তাআলা রাসূলকে জান্নাত দেখাইছেন। কি দেখাইছেন? জান্নাত দেখাইছেন। রাসূল কি দেখে আসছেন? জান্নাত দেখে আসছেন। আমি আপনি দুনিয়ার কোন মানুষ কি এই পর্যন্ত জান্নাত দেখছে? কেউ দেখেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, তিনি জান্নাত থেকে আবার আসলেন। এটাও আল্লাহ তাআলার হিকমত। আল্লাহ তাআলা দুনিয়াকে আবাদ করবেন। আবার আল্লাহ তাআলা তিনার মাধ্যমে যে কোনো একটা কারণে আল্লাহ তাআলা হিকমত খাটিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইলেন দুনিয়া আবাদ করার জন্য। আদম, এজন্য আমরা আদমের সন্তান। আমরা কার সন্তান? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ তাআলা এমন একজন মাধ্যম, আমরা যাতে এমন লোক আমরা যাতে বিশ্বাস করতে পারি যেই লোক আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, যে লোক আমাদেরকে সুসংবাদ দিয়েছেন আমরা কেউ দেখি নাই, কিন্তু আল্লাহ এমন একজন ব্যক্তির মাধ্যমে দেখিয়েছেন যাকে কোন কাফিররা পর্যন্ত মিথ্যাবাদী বলতে পারে নাই। কাফিররাই যাকে সত্যবাদী হিসাবে আল আমিন নামে কি দিয়েছেন? উপাধি দিয়েছেন। এমন ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম তিনাকে কি দেখাইলেন? জান্নাত দেখাইলেন। এরপর আল্লাহ তাআলা জাহান্নাম দেখাইলেন। কি দেখাইলেন? জাহান্নাম দেখাইলেন। আল্লাহ তাআলা আযাব, যারা আল্লাহ তাআলার নাফরমানি করে এমন ব্যক্তিদের আযাবকে রাসূলুল্লাহ